फलक के नज़ारों ज़मीं की बहारों सब ईदे मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। সবাই বলি মারহাবা। রবিউল আউয়াল শরীফ আল্লাহর নবীর আগমনী বার্তা দিচ্ছে যে নবী আগমন করেছে। নবীর আগমনে আকাশ বাতাস সবাই আনন্দে উদ্বেলিত, ঈমানদাররা খুশিতে আত্মহারা ঈদ উদযাপন করছেন। এই জন্য তিনি লিখলেন যে সবাই খুশি কেন? কারণ হুজুর আ গয়ে। আমরা কি বলতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু বলি হুজুর আ গয়ে হ্যাঁ, 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 হুজুর আ গয়ে হ্যাঁ। फलक के नज़ारों ज़मीं की बहारों सब ईदे मना वो हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ये सुना वो हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज कुला हो, अरे बादशाह हो, निगाहें झुका वो हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर हुआ चार सूर है मतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुँची खबर आमिना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं। सुभान अल्लाह पढ़ेन ना, आरो चित्कार दिए बोलें सुभान अल्लाह। बोलते हुआ चारसू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। सब दिके आज के चमत्कार परिवेश, सब दिके सब किछु बड़ो चमत्कार। हालिमा को पहुँची खबर आमेना की, माँ आमेना हालिमा के एटा जानान दिएছেন, ओ हालिमा आसो এই নুরানি সন্তানকে দুধমা হয়ে দুধ পান করিয়ে তুমি দামি হয়ে যাও। কেন? তুমি আসো আমার ঘরে, কারণ আমার ঘরে হুজুর এসেছে। হালিমা को पहुँची खबर आमिना की, मेरे घर में आ वो हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं,
की बातें करम ही करम है, ये दिन और रातें जहाँ पर भी जाओ दिलों को जगाओ, यही कहते जाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। বার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র রবিউল আউয়াল, রবিউন নূর শরীফের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলে। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ উপলক্ষে পঞ্চমবারের মতো পঞ্চম বছর আজিমুশান এই মাহফিলের তৃতীয় পর্ব আমাদের মাঝে সমাগত। আলোচ্য সূচি পবিত্র কোরআন আল করিমের আলোকে নবীজির প্রশংসা। জোরে বলেন সুবহান। উম্মতের জন্য এর চেয়ে বড় খুশির খবর আর নাই যে সাহেবে কোরআনের আগমনের মাসে কোরআন দিয়ে সাহেবে কোরআনকে চেনা, কোরআন দিয়ে সাহেবে কোরআনকে চেনা। আমাদের এই মাহফিলের এই জুমার আলোচনার উদ্দেশ্যটাই সেটা, যে যে কোরআন আমরা ধারণ করেছি সেই কোরআন যে নবীর কারণে পেয়েছি, ওই নবীর ব্যাপারে কোরআন কি বলে। কারণ সময়টা এমন এসেছে, অনেক সময় অনেকের কাছে ঈমানের দুর্বলতার কারণে কোরআনকে আপন মনে হয়, নবীকে দূরে মনে হয়। কোরআনকে কি মনে হয়? আপন, নবীকে দূরের মনে হয়। কেন? কারণ কোরআন আপনার কাছাকাছি আছে, এই জন্য আপনি কোরআনকে মনে করতেছেন যে না, কোরআন যা আছে এর বাইরে আমি আর যাব। এই জন্য আমার দেশে আপনি আহলে কোরআন দেখবেন যারা কোরআন বাইরে আর কিছু মানে। তো কোরআনে তো এমন অনেক কিছুই আছে যেগুলো মানা এখন জায়েজ নেই, এই সময় মানা আর কি নাই, জায়েজ নাই। এজন্য উলুমুল কোরআনের মধ্যে, উলুমুল কোরআন, সায়েন্স অফ কোরআনের মধ্যে কোরআনের যেই নীতিমালার গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে একটা পার্ট আছে রহিতকরণ। কি করণ? রহিতকরণ। এটাকে নাসেখ মনসুখের অধ্যায় বলে। কি বলে? নাসেখ মনসুখের অধ্যায় বলে, যেখানে
রহিত করা হয়। কি রহিত করা হয়? আমল রহিত করা হয়। কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতকে রহিত করা যায়, কোরআনের আয়াত দিয়ে হাদিসের বর্ণনাকে রহিত করা যায়। আবার কিছু ক্ষেত্রে হাদিস দিয়ে কোরআনের আয়াত রহিত করা যায়, হাদিস দিয়ে হাদিসের বাণীকে রহিত করা যায়। এখন যে এগুলো বুঝে না, ওর জন্য এগুলো কি আর ওগুলো কি বলেন, ঠিক কি না? এই জন্য ধর্মের গভীরতা না জানলে ধর্ম নিয়ে আলোচনা করা ঠিক। ধর্মেরও একটা নীতিমালা আছে। কারণ আপনি যদি শুধুমাত্র বলেন যে কোরআনকে মানবেন, আপনার মতো করে মানবেন, দাড়ি কমা দেখবেন না, কি দেখবেন না? দাড়ি কমা দেখবেন না, তাহলে বিপদ। যেমন একটি বক্তব্য প্রসিদ্ধ, মাঝে মাঝে অনেকে এগুলো বলে, মানুষ একটু হাসে, বাট কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে লেখছে সাইনবোর্ডে যে এখানে প্রস্রাব করবেন না, এখানে প্রস্রাব করবেন না, করলে 200 টাকা জরিমানা, করলে কি? তাহলে এখানে প্রস্রাব করবেন না, করবেন নার পরে কমা, করবেন নার পরে কি কমা, এরপরে করলে 200 টাকা। এখন কমাটা যদি একটু ওলট পালট করে দেন, করবেন নার আগে যদি করবেনে দিয়ে দেন, না এর আগে দিয়ে দিলে এখানে প্রস্রাব করবেন কমা, না করিলে 200 টাকা জরিমানা। পুরো আমল চেঞ্জ হয়ে গেছে। আমল কি হয়ে গেছে? চেঞ্জ। চেয়েছিল প্রস্রাব না করানোর জন্য, এখন বলতেছে না করতেই হবে, না করলে আবার 200 টাকা জরিমানা। একটা মাত্র ছোট্ট কমা বাক্যের গোটা চিন্তা চেতনা পরিবর্তন করে দিয়েছে। এবার এটা তো দুনিয়াবি কথা বললাম, একটু হালকা আপনারা হাসলেন। কোরআনের মধ্যে আসেন, যদি বলেন যে না আমি কোরআন আমি আমার মতো করে মানব, দাড়ি কমা মানব না, তাহলে কোরআন শরীফের মধ্যে আছে লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস, তোমরা নামাজের নিকটবর্তী হইও। এই পর্যন্ত এসে আপনি থেমে গেলে আপনার আর যেতে হবে। বললেন যে না নামাজের পাশেও যাইতে মানা করছে, তো বেনামাজিরা সুযোগ পাই গেছে, এরা বলে আমি আর নামাজ পড়বো কেন? কারণ কোরআন শরীফে আছে নামাজ না পড়ার কথা, কিন্তু সে আর পরের লাইনটা পড়ে নাই। আল্লাহ বলছেন ও আংতুম সোকারা, যখন তুমি নেশাগ্রস্ত হয়ে নামাজের নিকটে যেও। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আপনাকে বুঝতে হবে কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় কনজাংশন হবে। একটু আওয়াজ করে বলে যে ইয়া করছে আল্লাহুম্মা সাল্লি সামান্য মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলছিলাম কোথায় কনজাংশন হবে এটা আপনাকে জানতে হবে। অ্যান্ডের ব্যবহার কি এটা আপনাকে জানতে হবে। একইভাবে কোরআন ও হাদিসের কিছু নীতিমালা আছে, ওই নীতিমালার আলোকে আপনাকে কোরআন বুঝতে হবে। এই জন্য অনেকে ঈমানের প্রতি দুর্বলতার কারণে, কারণ নবী দূরে গেলে এটা সবলতার পরিচয় নয়, এটা ঈমান দুর্বলতার পরিচয়। তো ঈমান দুর্বল হওয়ার কারণে অনেক সময় অনেকে কোরআনকে কাছে মনে করে, নবীকে দূরে মনে করে। অথচ আপনি কোরআনের শানে নজুল দেখলে, অবতীর্ণের প্রেক্ষাপট দেখলে আশ্চর্য হবেন যে নবীর হালতের উপরে নির্ভর করে কোরআনের আয়াত নাজিল হয়। নবীর হালতের উপরে নির্ভর করে কোরআন আল কারীমের আয়াত নাজিল হয়। কিছুদিন আগে বললাম না, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে দাওয়াত খেতে আসছেন। তো দাওয়াত খেতে এসে তারা দাওয়াত খেতে গিয়ে খাওয়ার পরে কিছুক্ষণ বসে নিজেদের মধ্যে কি করছেন? আলোচনা করছেন। এটা তো একটা সামাজিকতার বিষয়। আল্লাহ পাক এটাও কোরআন আল কারীমে আদবে মুস্তাফায় আনলেন, নবীজির তাজিমে আনলেন, আয়াত নাজিল করে দিয়েছে একেবারে। কীরকম? বলে ও আমার বান্দারা, আমার প্রিয় নবীর সাহাবীরা, নবীজির ঘরে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে তোমরা সতর্ক হও। যতক্ষণ পর্যন্ত দাওয়াতের যাবতীয় মেহমানদারি আয়োজন সম্পন্ন না হয় তোমরা আগে এসো না, আবার খেয়ে বসেও থেকো না, যেন আমার নবীর কষ্ট হয়। তো জোরে বলেন না সুবহান। এটা কোরআন। এটা কি? আমরা মনে করতেছি যে মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, যাকাত ঠিকঠাক দেওয়ার নাম কোরআন না।
আল্লাহর নবীর গোটা আজমত শানকে সামনে নিয়ে কোরআন পড়লে সেই কোরআনের মাধ্যমে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, নাইলে আপনি কোরআন বুঝবেন। আসুন সেই দিকটা লক্ষ্য রেখে আমরা প্রায় 5 বছর মাহে রবিউল আউয়াল শরীফে এই যাত্রা আমাদের চলমান আছে। আমরা ধরে নিলাম যে প্রতি রবিউল আউয়াল শরীফে 4টা করে জুমা পাই, কোথাও কোথাও কিন্তু 5টাও হয়েছে। যদি 4টাও জুমা হয় তাহলে 4 বছরে 16টা, এই বছরের 3টা, তাহলে 17টা। মনে করেন কিছুই কবুল হয় নাই, একটা লাইন যদি শুধু এই 17টা জুমায় কবুল হয়, শুধু একটা লাইন যদি কবুল হয়ে যায় তাহলে দুনিয়া আখিরাত আপনার জন্য মকবুল। সেভাবে জুমাতে আন্তরিকতা নিয়ে বসবেন, অন্তরটাকে খুলে দেবেন। অন্তরকে কি দিবেন? খুলে দেবেন, প্রসারিত করে দেবেন। কেন? রহমতুল্লিল আলামিনের ভালোবাসা যেন আপনার অন্তরে জায়গা পায়। যদি সেটা হয় তাহলে আপনি এখানেও দামি ওখানেও দামি। সেই ভালোবাসা আন্তরিকতা নিয়ে একবার নবীজির প্রতি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। এই জন্য নবীর শান ও আজমতের দিকে তাকালে আমি আপনি আশ্চর্য হয়ে যাব। কেন? নবীর সবচেয়ে কাছে যারা ছিলেন তারা ছিলেন নবীর সাহাবী। ওরা কিভাবে নবীকে ভালোবেসেছেন সেই দিকটা নজর করলে আমাদের বাকি দিকগুলো এমনি বোঝা আসবে, ঠিক না? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত কব্বাস ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একদিন হযরত উসমানী যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনি বড় না রসুল বড়? সুবহানাল্লাহ। আমি গত মাহফিলে ওই কথাটা বলেছিলাম যে আপনি বড় না রসুল বড়। বয়সের দিক থেকে আপাত দৃষ্টিতে জানাশোনাই হযরত কুব্বাস ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বাহ্যিক দৃষ্টিতে। তাই জন্য হযরত উসমানের যুন্নুরাইন একটু জিজ্ঞেস করলেন যে আমাদের নবী বড় হবে বয়সে না আপনি বড় হবেন? সাহাবায়ে কেরামের ইজ্জত দেখেন, ছোটোখাটো বিষয়ে ওনারা কি পরিমাণ গুরুত্ব দেয়। এটা তো একটা সামান্য বিষয়, এটাতে কি ইমান চলে যাবে? উনি যদি বলেও যে আমি বড় বয়সে নবীর আগে জন্মগ্রহণ করলাম, এসেছি পৃথিবীতে, এটা বললে কি ওনার ইমান চলে যাবে? এটা তো কথা তো হক, কথা কি হক। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই যে হযরত কুব্বাস ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আকবারু মিন্নি, নবী আমার থেকে বড়, তবে ওয়া আকদামু মিনহু ফিল মিলাদ। হ্যাঁ, এটা ঠিক যে আমি নবীর আগে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার থেকে, কোনোদিন আমার চেয়ে নবী ছোট হইতে পারবে? নবী আমার থেকে বড়। হ্যাঁ, তবে জন্মসূত্রে, আগমনের সূত্রে আমি একটু আগে। কি আদব, কি লেহাজ! ওরা যদি এভাবে নবীজিকে সম্মান করেন, আদব করেন, আজকের দিনে নবীর শান ও আজমতে আমাদের কথা বলতে কতটা সতর্কতা হওয়া দরকার, এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলি আজকে আমাদের আলোচ্য সূচিতে 2টো আয়াত আছে, দুটাই পবিত্র কোরআন আল করিমের সূরা ফাতহ, একটি 1 থেকে 3 এবং আরেকটি হচ্ছে 8 থেকে 10 নম্বর আয়াত। এই আয়াতগুলোর আলোচনা এই জন্য আনা, এখানে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করলে একটি আয়াত দিয়ে একটি জুমা করা যাবে, একটি আয়াত দিয়ে একটি জুমা করা যাবে। এটা শুধুমাত্র একটি সহজ সরল অনুবাদ, আপনি বাসায় পড়লে যেরকম হতো ওই জায়গায় আরেকটু পরিশুদ্ধ বিশুদ্ধতা নিয়ে এটা আপনাদের সামনে উপস্থাপন করাই একমাত্র উদ্দেশ্য। রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আযীযা।
হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা ফাতার প্রথম দিক শুরু করলেন। প্রথমে আয়াতে বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হাবিব নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। কি দান করেছে? সুস্পষ্ট বিজয় দান করেছে। এবার কোন বিজয় দান করলেন এটা দেখার জন্য পেছনের ঘটনায় যেতে হবে। আমি তো আগেই বলেছি আল্লাহর নবীর হালতের উপরে নির্ভর করে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। এই ঘটনা ঘটেছে হিজরির ৬ষ্ঠ সনে, অর্থাৎ ৬ষ্ঠ হিজরিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসের মধ্যে জুলকাআদাতে নবীজি ওমরা করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। কিন্তু মাঝপথে মসজিদে হারামে যাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন কাফেররা। তারা নবীজিকে কোনোভাবেই মসজিদে হারামে প্রবেশ করতে দেবে, তাওয়াফ করতে দেবে না। এই যখন অবস্থা, তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটার এবছর বাধা দিয়ে একটা বিনিময়ে শর্ত দিয়ে দিলেন, একটা সন্ধি করতে চাইলেন। কি সন্ধি? আপনি এই বছর ফিরে যান, আগামী বছর আবার আসবেন। এই বছর, আমি সহজ করে বলছি, এই বছর ফিরে যান, আগামী বছর আসবেন, এই মর্মে কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। এই মর্মে অনেক সাহাবীদের একটা বিশাল দল, তারা নবীজি এই সন্ধি যখন প্রস্তাব পেলেন, আল্লাহর নবী সন্ধি চুক্তিতে রাজি হয়েছেন। এবং সেই সন্ধির নাম হলো হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার চুক্তি। কেন হুদাইবিয়ার নাম? কারণ যেই জায়গায় রসুল আকরাম অবস্থান করেছেন ওই জায়গায় একটা কূপ ছিল, কূপের নাম হচ্ছে হুদাইবিয়া। সুবহানাল্লাহ বল। কূপের নাম কি? হুদাইবিয়া নামক একটা কূপ। এই জন্য জায়গার নাম প্রসিদ্ধ হয়ে গেছে হুদাইবিয়ার সন্ধি। ওই জায়গায় সন্ধি করার কারণে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। সাহাবায়ে কেরাম তারা এই চুক্তিতে রাজি, কিন্তু নবী এই চুক্তিতে রাজি। একটু জোরে বলেন সুবহান। কারণ নবীজি যেটা বুঝেন সেটা সাহাবীরা তখন বুঝে। এটা তো বাস্তবতা, ঠিক না? এখন অনেক সাহাবীরা রীতিমতো এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত হয়ে গেলেন যে নবী এটা কি চুক্তি করলেন। আমাদের শক্তি আছে, আমাদের সামর্থ্য আছে, হাদিসের মধ্যে এসেছে, সিরাত গ্রন্থগুলোতে এসেছে, হুদাইবিয়ার সেই সন্ধির দিনে হুদাইবিয়া নামক জায়গায় 1400 জন সাহাবী ছিল। কতজন? 1400 জন সাহাবী। এখানে অনেকগুলো চমৎকার মুআজিজাও প্রমাণিত হয়েছে। যেমন সেখানে যখন অবস্থান করছিল, সিহাসিত্তার হাদিসের মধ্যে আছে যে হুদাইবিয়ার পানি সাহাবায়ে কেরামরা ব্যবহার করতে গিয়ে দেখা গেল এক পর্যায়ে পানি একেবারে তলানিতে, পানি একেবারে। এখন মানুষ কয়জন? সাহাবী কয়জন? 1400 জন। তলানির পানি ওনারা আর নিতে পারছেন? এতজন 1400 জন সাহাবী আছেন, সাথে আবার ওট আছে, এতগুলোকে পানি পান করানো, নিজেরা পানি পান করা, নামাজের জন্য অজুর পানি নেওয়া, সবগুলোর জন্য একটা কঠিন সময় পারি হচ্ছে। পানির কোনো দেখা নাই। এক পর্যায়ে রহমতুল্লিল আলামিনের কাছে এই খবর গিয়ে পৌঁছলো ওই হুদাইবিয়ার ওই কূপে, ওই জায়গায় অবস্থান করার সময় যে পানির সংকট। আল্লাহর নবী একজন থেকে একটু পানি চেয়ে নিলেন, একটা বর্তনে করে পানি নিলেন। পানি নিয়ে রহমতুল্লিল আলামিন ওই পানিগুলো দিয়ে কূপের উপরে অজু করলেন, সেখানে কুলিও করলেন। কি করলেন? অজু করলেন, কুলিও করলেন। রহমতুল্লিল আলামিনের অজুর অবশিষ্ট বরকত মণ্ডিত পানি, নবীজির কুলি করা অবশিষ্ট বরকত মণ্ডিত কুলির পানি যখন হুদাইবিয়া নামক কূপে পৌঁছালো, সাহাবায়ে কেরাম বলেন যে নিচের তলানির পানিগুলো রহমতুল্লিল আলামিনের অজুর পানি লেগে একেবারে কূপের পানি উপচে পড়া হয়ে গেল।
পানি এখন একেবারে টইটম্বুর। আমরা নিজেরা খেলাম, অজু করলাম, আমাদের ওটগুলোকে পানি পান করালাম তৃপ্তি সহকারে, এর পরেও পানি আগের জায়গায়। সেই হুদাইবিয়া নামক জায়গার কথা বলছিলাম, যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চমৎকার স্মৃতি বিজড়িত মুআজিজাও সেখানে প্রমাণিত হয়েছে। যাই হোক, রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম এটা হয়তো বোঝাতে চাচ্ছেন যে নবী আমাদের কাছে শক্তি আছে, আমাদের কাছে সামর্থ্য আছে, আমরা চাইলে তাদেরকে মোকাবেলা করতে পারি। কি করতে পারি? মোকাবেলা করতে পারি। কেন? এটা ৬ষ্ঠ হিজরির ঘটনা। তার আগে তো এরা বদর যুদ্ধে কাফেরদেরকে হারিয়েছে, ঠিক কিনা? উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, অনেকগুলো যুদ্ধ একাধারে মুসলমানদের থলে বিজয়ের মধ্যে যখন ভরপুর হয়ে গেল, ৬ষ্ঠ হিজরিতে এসে কেন আবার তাদের মোকাবেলায় আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা এই বছরই ওমরা করব। এটা ছিল সাহাবীদের একটা চিন্তা বা চেতনা। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই সন্ধি মেনে নিলেন। আমার যেইটুক স্মরণে পড়ে, এই সন্ধি লিখেছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চুক্তিগুলো কে লিখেছে? মাওলা আলী রাদিয়াল্লাহু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি বাস্তবায়ন করলেন, ওখানে একটা শর্ত ছিল যে আপনি চলে যান। আপনি কি যান? চলে যান, আগামী বছর আবার আসবেন। এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম কোনোভাবে সেটা মানতে নারাজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইশারা দিয়েছেন, হুকুম দিয়েছেন যে তোমরা সবাই, যেহেতু আমরা ওমরা করতে এসেছি, সেই মর্মে এখানে হলক করো, চুল কেটে ফেলো, কোরবানি করো, চুল কেটে ফেলো, কোরবানি করো, যেহেতু আমরা ওমরার জন্য এসেছি। এখন কোরবানি ওই জায়গায় হয়েছে, কিন্তু কেউ চুল কাটে না, কেউ চুল, একটা ভিতরে একটা রাগ আছে না, একটু আছে আর কি, ইয়া রাসূলুল্লাহ, এটা ভালোবাসার মহব্বত যে নবী, আমরা চাইলে কিন্তু পারতাম, চাইলে কিন্তু পারতাম, কেউ চুল কাটতে যায় না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন নবীর সাথে সেই সফরে ছিলেন নবীজির প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনোযোগ, এগুলো কিন্তু প্রশ্ন হবে আপনাদের আগামী জুমায়, একটু মনোযোগ দেন, ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন আছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়ার সেই সন্ধিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই কাফেলায় ছিলেন। তো নবীজি কেউ যখন চুল কাটতে যাচ্ছে না, নবী একটু চিন্তিত হলেন। ওই আমাদের ইমানদারদের মা উম্মে সালমার সাথে একটু আলোচনা করতেছেন যে কি করা যায়। উম্মুল মুমিনিন উম্মে সালমা বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না, সবার আগে গিয়ে আপনি চুল কাটেন, দেখবেন বাকিরাও করবে। রসুল আকরাম আগে চুল কাটলেন, নবীর কাটা দেখে সকল সাহাবায়ে কেরাম ওই উম্মে সালমার কথা মতো হালক করে ফেললেন। এই জন্য স্ত্রীদেরকে বলে অর্ধাঙ্গিনী, স্ত্রীদেরকে কি বলে? অর্ধাঙ্গিনী বলে। সব ক্ষেত্রে যে তারা ভুল হবে বিষয়টা এরকম নয়। এজন্য এদের সাথেও পরামর্শের দরকার আছে। পরামর্শ ভালো হোক খারাপ হোক আগে নিয়ে নেবেন, তারপর আপনি ভাববেন যে করা যায় কি না, করা যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে আজকের আশেকে রসুল ইমানদার ভাইদের কাছে বড় একটা মেসেজ গেল যে স্ত্রীদের সাথে বন্ধুত্ব সুলভ একটা চমৎকার সম্পর্ক রাখতে হবে, কারণ এরা আপনার দাসী। বলেন দাসী। এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। কিন্তু অনেক স্বামীরা বউ পেটায়। নাউজুবিল্লাহ, আরও আসতে নাউজুবিল্লাহ, যদি আসতে বলেন আমি তো মনে করবো আপনি ওই কাজে আছেন। জোরে বলেন যেন বুঝতে পারি যে না আপনি এই কাজে, একটু বলেন না নাউজুবিল্লাহ। আর যদি খামাখা থেকেও থাকেন সামনে আর করবেন না আর কি। যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার ব্যাপারে চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের এই ঐতিহ্যবাহী হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে স্বতন্ত্র পর্বে আলোচনা করেছি। ওখানে আপনাদের জন্য অনেকগুলো মেসেজ ছিল। কাজেই আপনি যদি আপনার পরিবারকে ভালো রাখতে চান, সুখে শান্তিতে থাকতে চান, অবশ্যই স্ত্রীদেরকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, এমন গুরুত্ব দিয়েন না, এমন গুরুত্ব তখন আবার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের মতো হয়ে যাবে। এটা কিন্তু শিক্ষা, সাহাবায়ে কেরামের কোনো দোষ
এটা ওনাদের জীবনী থেকে আমাদের জন্য মেসেজ। হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এত বড় দানশীল সাহাবী, এত ইবাদত গুজার সাহাবী, উনার কোনো কিছুর অভাব নাই, ইবাদতে কোনো কমতি নাই, আমলের কোনো শেষ নাই, কিন্তু বড় কঠিন অবস্থা, যখন মৃত্যুর বিছানায়, সাকারাতের বিছানায় ছটফট করছে, স্ত্রী নবীকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হজরত আলকামা মৃত্যুর বিছানায় কষ্ট পাচ্ছে, হাবিব একটু যদি দেখতেন, একটু যদি খবর নিতেন। আল্লাহর নবী হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কঠিন অবস্থার খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবীদেরকে পাঠালেন, যাও আমার আলকামার কি অবস্থা একটু দেখো। তারা গেলেন, ওখানে গিয়ে হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কালেমায়ে তাইয়্যিবার তলকিন দিচ্ছেন, কালেমা পড়ার জন্য বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য বারবার তলকিন দিচ্ছেন। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের জন্য শিক্ষা আছে এখানে, সেটা কি কোনোভাবেই তিনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমা কোনোভাবেই আসতেছে না। এত বড় নবীর সাহাবী, কোনোভাবে কালেমা, আশ্চর্যের ব্যাপার না? এরা তো শ্রেষ্ঠ, এরা কনফার্ম জান্নাতি। হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কনফার্ম জান্নাতি, এগুলো কোনো ভুল, এরা গেছেই, এরা এখনও কোথায় আছে? জান্নাতেই আছে, এরা থাকবেই জান্নাতে, কনফার্ম। কিন্তু আমাদের জন্য মেসেজ আছে, কি এত আশ্চর্যের ব্যাপার, নামাজের কমতি নাই, রোজার কমতি নাই। রহমতুল্লিল আলমিনের কাছে খবর পাঠাইছে, সাহাবা ইকরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, উনি তো কালেমা পড়তে পারতেছে না, কালেমা মুখ দিয়ে আসে না। তো নবীজি বলে, তার কি কোনো বৃদ্ধা মা বাবা আছে? হ্যাঁ, বলে তার একজন মা আছে। একজন কি আছে? মা আছে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাহাবা একরাম দিয়ে, সাহাবীর দিয়ে খবর পাঠালেন, যাও যাও আলকামার মাকে গিয়ে খবর দাও, আল্লাহর নবী উনাকে সালাম দিয়েছেন, উনাকে ডেকেছেন, তলব করেছেন। হ্যাঁ, তবে এটাও বলবা, যদি তিনি আসতে না পারেন তাহলে উনাকে উনার জায়গায় থাকতে বলো, নবী উনার কাছে আসবে। এই খবর যখন হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে খবর পৌঁছাইছে, আহা, মা বলে, না না, নবী আমাকে তলব করেছে, আমি যাব। গেলেন নবীর দরবারে, আল্লাহর নবী ওনার সাথে কথা বলা শুরু করলেন যে আপনার ছেলে কেমন? বলে, আমার ছেলে তো অনেক ভালো, ছেলে আমার অনেক ভালো, তার ভালোর কোনো শেষ, ইবাদতের কোনো শেষ, নামাজ রোজা হজ যাকাতের কোনো শেষ, এত ভালো। তো আপনার সাথে সম্পর্ক কেমন? বলে, আমার সাথে সম্পর্ক তো ভালো, তবে আমি একটা বিষয়, তার উপর আমার মন খারাপ। রাসূল আকরাম মনের খবর জানে কিনা, ঠিক জায়গায় ধরে ফেলতেছে। তো কি কারণে মন খারাপ? বলে, আমি যখনই কোনো কথা বলি, সে সব সময় আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। সব সময় সে আমার কথাকে গুরুত্ব না দিয়ে তার স্ত্রীর কথাকে মূল্যায়ন করে, এই জন্য আমার মনে একটু আঘাত আছে। নবীজি আর দ্বিতীয় কোনো কথা বলেন নাই, সাথে সাথে সাহাবীদেরকে বললেন, কিছু শুকনা লাকড়ি নাও, কিছু শুকনা কাঠ নাও, আলকামাকে জ্বালিয়ে দাও। আলকামাকে কি দাও? জ্বালিয়ে দাও। মা কি সেটা মেনে নেবে? বলেন না। মনে করেন একজন বড় সন্ত্রাস, কিন্তু মায়ের কাছে ওটা ওনার ছেলে, ঠিক না? পৃথিবীর সবার কাছে খারাপ, কিন্তু মার কাছে ভালো। একমাত্র নিরাপত্তার জায়গা মা বাবার কাছে, ঠিক কি না? যাই হোক, মা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, আপনি আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন? আমি তো মা সেটা মানতে পারবো। নবী, কেন? আল্লাহর নবী বলছেন, আমি যদি এখন তাকে জ্বালিয়ে না দিই, যেই কষ্টে সে আছে এর চেয়ে বেশি কষ্ট সে পাবে, এর চেয়ে বেশি কষ্ট সে পাবে। তো কি করতে হবে? আল্লাহর নবী বললেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনি আমার সন্তানকে ক্ষমা করে দেন, নতুবা আমি তাকে জ্বালিয়ে দেওয়ার হুকুম দিলাম। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন না, আমি মা হিসেবে সেটা সহ্য করতে পারবো না। ও নবী, সন্তানের কারণে যে আঘাত আমি আমার মনে পেয়েছি, যার জন্য তার মৃত্যু যন্ত্রণা বেড়ে গেছে, বড় ছটফট করছে সাকারাতের বিছানায়, হাবিব
জেনে রাখুন আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। এদিকে মা ক্ষমা করে দেয়, ওইদিকে সাহাবী গিয়ে দেখে হযরত আলকামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে মা ক্ষমা করে দিয়েছে, ওইদিকে কালেমা চলে আসছে। আজকে সেই মা কি মানুষ কত কষ্ট দেয়, কত মানুষে কত ইবাদত নিয়ে কত চিন্তা, কিন্তু মার সাথে সম্পর্ক ঠিক নাই, বাবার সাথে সম্পর্ক, ছেলে ভালো খায়, মায়ের কোনো খবর নাই। এই জন্য মনে রাখবেন, মরণকালের যন্ত্রণা এটা শেষ হয় না। 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। এটা এমন যন্ত্রণা, যারা মা বাবার অবাধ্য সন্তান এরা মরণকালে কষ্ট পাবে। কাজেই কথাটা কেন বললাম, ওই যে স্ত্রীর কথা আবার বেশি একেবারে শুনতে গিয়ে যদি মাকে কোনো খবর না নেন, তাহলে তো আবার আপনার আজীবনের জন্য শেষ। তা আপনি এই জায়গায় কী করবেন হুজুর বলেন? সব তো আপনিই বলতেছেন, স্ত্রীর সাথেও ভালো আচরণ করতে বলতেছেন, আবার মাকেও মূল্যায়ন করতে বলতেছেন, তো কি করবেন? আপনি ব্যালেন্স করবেন। আপনি কি করবেন? ব্যালেন্স করবেন। ব্যালেন্স করবেন স্ত্রীকে, মাকে না। মাকে ব্যালেন্স করা যায় না, মাকে ব্যালেন্স করা যায় না, স্ত্রীকে ব্যালেন্স করা যাবে। কেন? স্ত্রী আসছে পরে, মা তো আমি আসার কারণ। সুবহানাল্লাহ, আসতে না জোরে, আরও জোরে বলেন না। স্ত্রীকে একটা মেসেজ দিয়ে দিতে হবে যে মায়ের কারণে আজকে আমি, নাহলে আমাকে কে চিনত পৃথিবীতে? আমি কে? সবার কথা বাদ দেন না, আমার কথা বলেন না। খতিব সাহেবও খতিবগিরি কই পাইতো? প্রভাষক যে এখন হয়ে গেলাম, এটা কোত্থেকে আসতো যদি আমার মা আমার সাথে না থাকতো? এই জন্য আমি আমার যারা পরবর্তীতে যারা আমার কাছ থেকে এখন পরামর্শ নেয় যে হুজুর আমাদেরকে একটু বুদ্ধি দেন, কিভাবে মানে আমরা প্রভাষক এই বড় কঠিন পরীক্ষায় পাশ করব। আমি এদেরকে বলি, অ্যালম দিয়ে পাশ করতে পারবা না, দোয়া লাগবে। অ্যালম দিয়ে পাশ করা যায়? জ্ঞান দিয়ে, অনেক জ্ঞান হইলে যে বড় কিছু করতে পারবেন, এটা ভুল ধারণা। মা বাবার দোয়া যদি না থাকে, ওই হাদিস রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, রসুল আকরাম বলেই দিয়েছেন। ঔষধ কি? বলে ঔষধ হচ্ছে সেই সন্তানের উপরে যেই সন্তানের উপরে মা বাবা রাজি, আরশের মালিকও তার উপরে রাজি। তাহলে আপনি নামাজি হন আর যাই হন না কেন, আল্লাহর দরবারে আপনার কোনো ভ্যালিডিটি, কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। যদি মার সাথে আপনার সম্পর্ক ঠিক, যদি বাবার সাথে আপনার সম্পর্ক ঠিক না থাকে, তাহলে আপনার কোনো ভ্যালিডিটি এই পৃথিবীতে, কোনো গুরুত্ব নাই। কাজেই আমার অনেক বন্ধুরা এই ভুলগুলো করে, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মাকে কোনো গুরুত্ব দেয়। অনেকে তো এর চেয়ে বড় কথা বলছে না, ইতিমধ্যে বলে ফেলছে। এখানে অনেকে আছে হয়তো এতক্ষণে চিন্তাও করতেছে যে আমি কি বলে ফেলছি। মনোযোগ, সাবধান, ক্ষমা চেয়ে নেবেন। কি চেয়ে নেবেন? ক্ষমা চেয়ে নেবেন। এরা থাকতে যদি মাফ নিয়ে নিতে পারেন, তাহলে আপনার আর কোনো চিন্তা নাই। আর যারা মা বাবার সাথে বেয়াদবি করে ফেলছেন, তাহলে আপনাদের হিসাব আরশের মালিকের কাছে। এখানে আর খতিব সাহেব দোয়া করলেও কাজ হবে? আপনাকে যদি বলে যে আল্লাহ ওনাকে বারবার মাফ করে দাও, এরপরও কাজ হবে না। কেন? আমরা যেখানে এখানে যেগুলো দোয়া করি, এগুলো এমনিতে ওয়াসিলা, এগুলো মাধ্যম। যে এতগুলো বুজুর্গ বান্দা আছে, সবাই জুমার নামাজ আদায় করছে, একজনের জবান যদি মকবুল হয়ে যায়, ইয়াউমুল জুমার সদকায় আল্লাহ দোয়া কবুল করবেন। কিন্তু কোনো সন্তান যদি মা বাবার দরবারেই মকবুল না হয়, এখানে আজীবন দোয়া আমি না, কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করলেও কাজ হবে না। কেন? হজরত বনি ইসরাইলের আল্লাহর বলি, বুখারী মুসলিমে আছে ওনার হাদিস। হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদেরকে বলছিলাম না? বলছিলাম, শুনছেন? কারণ আমার মুসল্লিরা তো শোনার কথা। হ্যাঁ, হজরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর বলি, মা ডাকে উনি শুনে না। উনি বলে আল্লাহ আমি কি ইবাদত করবো না, আমার মায়ের ডাকে সাড়া দিব? একবার, দুইবার, তিনবারের সময় মা বলতেছে, আল্লাহ আমার ছেলেকে আমি ডাকতেছি, সে আমার কথাই ডাকে সাড়া বিচারও দিচ্ছে কাকে? যার এবাদত অথচ তিনি করতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ রে আমি আমার ছেলেকে ডাক দিয়েছি এই পর্যন্ত, তার সাথে দেখা করতে আসলাম, সে আমার সাথে দেখা করে না। তুমি তাকে একজন বেশ্যা মহিলার মুখ না দেখানো পর্যন্ত আমার ছেলেকে তুমি মৃত্যু দিও না। এটা দোয়া করছে কে? মা। মা যদি বদদোয়া করে সেটা লেগে যায়, সেটা আল্লাহর বলি হইলেও লেগে ঠিকই। কিন্তু হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফিতনার মধ্যে পড়ে গেছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে যে একজন বেশ্যা মহিলা উনার ব্যাপারে, সন্তানের বাবা হওয়ার ব্যাপারে তহমত দিয়েছিল।
সেটা প্রমাণ করতে গিয়ে এলাকাবাসী উনার সেই বিশাল এবাদতের ঘর, পাহাড়ের উপরে মাটির ঘর ভেঙে দিয়ে চুরমার করে দিছে। উনাকে নিচে আনছে যে আপনি বলেন এই কাজ কেমনে করলেন, আপনাকে তো আমরা আল্লাহর বলি জানি। তিনি নামাজ পড়লেন দুরাকাত নামাজ পড়ার পরে এসে ওই যে কোলের শিশু তাকে বলতেছে, মা তো বলতেছে এই সন্তানের বাবা উনি। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সন্তান তুমি বলো তোমার বাবাকে। সন্তানই বলে দিছে যে ওই রাখাল আছে উপরে, সেই আমার বাবা। একদিকে আল্লাহর বলির কারামত প্রমাণ হয়েছে, ঠিক আছে, কিন্তু তার আগে বলির সাথে বেশ্যা মহিলার দেখাবার যে বিষয়, এটা মায়ের বদদোয়া। ওলির শান ও আজমত তো আছেই, কিন্তু এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আপনি খতিব সাহেব, এই জন্য আপনি অনেক কিচ্ছু না। আপনি মক্কা মদিনার ইমাম সাহেব, বড় মাদ্রাসার প্রভাষক, প্রিন্সিপাল, মায়ের দরবারে আপনার কোনো বেল নেই। কারণ মা যদি আপনার জন্য হাত না তুলে, কুল কায়নাতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এটা আপনি একদম মন থেকে বিশ্বাস করেন, মন থেকে একেবারে ঠান্ডা মেয়ে মসজিদের ইমাম সাহেব বলতেছে এই জন্য না, এটা মনের মধ্যে গেড়ে নেন। মায়ের দরবারে যদি আপনি মকবুল না হন, বাবার দরবারে যদি আপনি মকবুল না হন, পৃথিবীতে কেউ আপনাকে কিছু করতে পারবে না। আর এত শান ও শৌকত যেগুলো দেখছেন সবগুলো আমার ক্ষেত্রে বললে আমার মা বাবার দোয়া। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলছি না, যেহেতু আপনারা আমার পরিবার, অনেক দিন ধরে একসাথে আসি, সেই হিসেবে অনেকগুলো ঘটনা আপনারাও জানেন। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আপনারা হয়তো খেয়াল করছেন কি না, যে কেউ আমাকে কোনোদিন মাওলানা বলুক আর না বলুক আমার কিছু আসে যায় না। কেন? কারণ আমাকে মাওলানা ডেকেছেন আমার বাবা ডেকে গেছেন, সেই জন্য এখন কেউ বললেও কি না বললেও কথা কি বুঝতে পারছি? অর্থাৎ মা বাবার সাথে সুসম্পর্ক থাকলে দুনিয়া আখিরাত আপনি দামি হয়ে যাবেন। তবে হ্যাঁ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, এদের গায়ে হাত তোলা যাবে না, এরা আপনার সহধর্মিনী, জীবন সঙ্গিনী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার দিনে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই চমৎকার পরামর্শে সুন্দর একটি সমাধান সেই জায়গায় দিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিবার নীতি শেখার আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি এবার মোহাব্বত। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা না, সবে ভুলিব কিন্তু তোমায় না, বলো সবে ভুলিব না, ভুলিনি না, বলো ভুলিনি ভুলব না, না সবে ভুলিব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সেই নামক জায়গা থেকে উমরা না করেই ওখানে কোরবানি এবং চুল ছেটে হালাক করে ফেরত আসতেছেন মদিনার পানে, তখনই এই সূরা ফাতা নাজিল হয়েছে, যেখানে রব্বুল আলামিন এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম যে নানান রকম চিন্তা করতেছেন, হুদাইবিয়ার সন্ধি করলাম, কি করলাম, উমরা করতে আসলাম, ফেরত গেলাম, এক একজন এক এক রকম চিন্তা করে। আল্লাহ পাক সকলের সন্দেহ দূর করে দিয়ে সূরা ফাতা নাজিল করে শুরুতেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা করেছেন হুদাইবিয়া নামক জায়গায় কাফেরদের সাথে যা করলেন, যাবতীয় সিদ্ধান্ত যা নিলেন, সবার জন্য আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, মূলত আমি আপনাকে হুদাইবিয়ার সন্ধি দিয়ে চমৎকার সুস্পষ্ট বিজয় দান করেছি। আমি আপনাকে বিজয় দান করলাম। কি দান করলাম?
বিজয়। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বড় বড় সাহাবায়ে কেরামরা বলেছেন যে তোমরা তো মক্কা বিজয়কে আসল বিজয় মনে করো, মক্কা বিজয়কে আসল বিজয় মনে করো, আমরা তো বিজয় সেদিন হয়েছি যেদিন হুদাইবিয়ার সন্ধি হয়েছে। হুদাইবিয়ার সন্ধি দিয়েই মুসলমানদের বিজয়ের যাত্রা শুরু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন সফরকালে ওই সেই বিজয়ের মাসের মধ্যে ওই সফরের মধ্যে সাওয়ারি হয়ে এই সূরা বারবার তিলাওয়াত করতেন, সূরা ফাতিহা বারবার তিলাওয়াত করতেন। রব্বুল আলামিন সেখানে আরও বলছেন যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হাবিব, আমি তো আপনার মাধ্যমে আপনার আগের পরের উম্মত যারা আছে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আপনার আগের পরের উম্মতদের গুনাহ আমি কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। আপনার আগের পরের যারা এত আজমতওয়ালা শানওয়ালা আছে সব আপনার কারণে মাগফিরাতের চমৎকার নিয়ামত পেয়েছে। আল্লাহ বলছেন ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, আর এভাবেই আমি আপনার উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করি। আমি এভাবে আমি আপনার উপরে আমার নিয়ামতকে কি করি? পরিপূর্ণ করি। এবং ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনার মাধ্যমে গোটা জাতিকে হেদায়াতের পথ প্রদর্শন করি। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, শুধু তা নয়, আল্লাহ আপনাকে জীবনের সকল কঠিন সময়গুলোতে চমৎকার অনুগ্রহ দিয়ে আপনাকে সহযোগিতা করে। এই গেল সূরা ফাতিহার প্রথম 3 আয়াত। এরপরে আসেন পরবর্তী কনটেক্সট যেটা, সেটাও সূরা ফাতিহার 8 থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ পাক এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা لتؤمنوا بالله ورسوله وتعذروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। رب العالمين হাকিমুল হাকিমিন সূরা ফাতিহার 8 এবং 9 নম্বর আয়াতে এলান করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাঠালাম উম্মতের প্রত্যক্ষ সাক্ষ্যদাতা হিসেবে। হাবিব, কাল কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী। আপনি কি? আরো জোরে বলেন। সাক্ষী। আপনি বাদীও নন, আপনি বিবাদীও। আপনি সাক্ষ্য দেবেন যে আপনার সাক্ষ্যর উপরে মহাবিচারক বিচারের দিনে রায় দেবেন। আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করলাম। আর ওয়া মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ, ওয়া নাযীরা, জাহান্নামের সতর্ককারী রূপে আমি আপনাকে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহান। তো কারণ কি? আল্লাহ বলছেন কি কারণে পাঠালাম? বলে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যেন আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ এবং তার রসুলের প্রতি কি করো? ঈমান আনয়ন করো। আর ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরু, এবং আমার হাবিবের মহত্ব বর্ণনা করো। কি বর্ণনা? প্রশংসা করা, হাবিবের মহত্ব বর্ণনা করা, আজমত শানের বর্ণনা করা। ঈদে মিলাদুন্নবীর যেই মাহফিলগুলো হচ্ছে, যাই হচ্ছে হবে, সবগুলো নবীর শানের মাহফিল। কিসের মাহফিল? আর নবীর শান ও আজমতের বর্ণনা করতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? আচ্ছা, শুধু কি আপনারা করেন? কে করে?
আরো জোরে বলেন। এটা আমরা বলি নাই, বুখারী শরীফের হাদিসের মধ্যে ইমাম বুখারী এনেছেন যে আল্লাহ পাক যে নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। আল্লাহর দুরূদ কি? বলে সকল ফেরেশতাদেরকে নিয়ে সেই মাহফিলে আল্লাহ নিজে বক্তা হয়ে নবীর শান ও আজমতের বর্ণনা ফেরেশতাদেরকে শোনায়। এটা আল্লাহর দুরূদ। আর ফেরেশতারা এই বর্ণনা আল্লাহর কাছ থেকে নবীর শান ও আজমত শুনে নবীর জন্য রহমত আর বরকতের দোয়া করে। এটা ফেরেশতাদের দরুদ। এই সবগুলোর পরে এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করো এবং পরিপূর্ণরূপে সালাম দাও। কি দাও? তা আমরা সেই দুরূদ শরীফ পড়তে পারবো কিনা? একটা জমানো যেন খালি না থাকে। সবাই একসাথে আল্লাহুম্মা মুহাম্মাদে ওয়া আলা তো আল্লাহ বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমার এবং আমার হাবিবের প্রতি ঈমান আনবা। আর ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হাবিবের মহত্ব বর্ণনা করবা। নবীজির শুধু শানের কথা বলবা। কিসের কথা? শান। শানের দায়িত্ব ছাড়া উম্মতের আর কোনো দায়িত্ব? উম্মতের নবীর শান ও আজমতের উপরে ছুরি চালানোর কোনো সুযোগ? বিপরীত কোনো কথা বলার সুযোগ? কেউ নবীর শানের কথা বলছে, আপনার সমালোচনা করার কোনো সুযোগ? কেন? আল্লাহ বলেছেন উম্মতকে এটাই দায়িত্ব, তোমরা নবীর শান বর্ণনা করো। আর ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করো। আর কি করবা? ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যা তোমার প্রভু রব্বে করিমের প্রতি তাসবিহ পাঠ করো। আল্লাহ আমাদেরকে বুঝার, আজকের এই আলোচনা যেটুকু করলাম সে পর্যন্ত আমল করার তৌফিক দিক। সবাই বলি, এই ধারাবাহিক আলোচনা চলমান থাকবে। আগামী জুমায় আমাদের হয়তোবা শেষ পর্ব হবে। সেই হিসেবে মা বোনদের যেই লেখাটা ছিল ওটা স্টপ হয়ে গেছে। আমাদের মা বোনদেরকে ধন্যবাদ, অনেকগুলো লেখা তারা আমার কাছে পাঠিয়েছেন। এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আগামী জুমায় পুরস্কৃত করা হবে মা বোনদেরকে, বিশেষ করে ভাইদেরকে। ধারাবাহিক এই আলোচনা থেকে প্রশ্ন করে আপনাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করা হবে আমাদের আগামী জুমায়, অর্থাৎ শেষ পর্বের সে আজিমুসান মাহফিলে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। একটি দাওয়াত দিতে চাই। আমাদের এই মধ্যম গোসালডাঙ্গা এলাকাবাসী কর্তৃক আয়োজিত মধ্যম গোসালডাঙ্গা ঠান্ডা মিয়া ব্রিজ সংলগ্ন পাশে আগামী 14ই সেপ্টেম্বর